প্রথমে একটা পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিব, একেবারে ঝিরি করে ছোট ছোট করে কেটে নিব। তো এরপরে একটা বাটি নিব, বাটি নেওয়ার পরে এই যে চাল ভাজা বা পাপেট, রাইস পাপেট একটা বাটিতে ঢেলে নিব। এরপরে দিয়ে দিব এখানে চানাচুর, দিয়ে দিব বাদাম যেটা আগে থেকেই খোসা ছাড়িয়ে রেখেছিলাম। এবার দিয়ে দিচ্ছি ওই যে কুচি কুচি করে রাখা পেঁয়াজ। এবার ধনেপাতা ছোট ছোট করে কেটে দিব, একটা কাঁচির সাহায্যে ধনেপাতাগুলোকে কেটে দিচ্ছি। এবার কেটে দিচ্ছি ছোট ছোট করে কাঁচামরিচ। এবার দিয়ে দিচ্ছি কিছুটা বিট লবণ। এবার দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। এবার দিয়ে দিচ্ছি সরিষার তেল, এটা হচ্ছে আসল ইনগ্রিডিয়েন্ট সরিষার। এবার এটাকে মিক্সড করে নিচ্ছি এপিট উপিট করে, এই যে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার রাইস পাপেট মশলা।